পিন্টু আবার সেই বাচ্চাগুলোকেই পাচার করবে বলে বস্তিতে নিজের হেফাজতে রেখেছিল। পিন্টু ছোট মার হয়ে কাজ করে। আমি পিন্টুকে চিনি, ওর হয়ে আমি অনেক কেস করেছি। তার মানে এগুলো হচ্ছে ছোট মার ওই ধাক্কা সামাল দেওয়ার একটা প্ল্যান। সকাল হতে না হতেই তোদের ওই সব মারামারি কাটাকাটি হানাহানি নিয়ে কথা শুরু হয়ে গেছে। তো একই বাড়িতে উকিল ডাক্তার পুলিশের ঠেসা থাকলে না এরকমই অবস্থা হয়। ছাত্র তোদের কথা শোন না, সামনেই পয়লা বৈশাখ আসছে, তাতে কিছু প্ল্যান করতে হবে, কিছু আলোচনা কর না। আসলে বাড়ির কারোর মানসিকতা ঠিক নেই তো, মন মেজাজ সবার খারাপ, তাই হয়তো। কেন ভালো নেই কেন? আরে অমিত তো বললো যে মায়ের সব গয়না খুঁজে এনে ফেরত দিয়ে দেবে, তাহলে টেনশন কিসের? কি অমিতের উপর বিশ্বাস নেই? না না, বিশ্বাস থাকবে না কেন? তাহলে পয়লা বৈশাখের অনুষ্ঠান যেরকম ভাবে হয়ে এসছে এবারও ঠিক সেরকম ভাবেই হবে। একদম তাই, একদম ঠিক কথা বলেছিস। ওই বছরকার দিনে যতই ঝড়ঝাপটা আসুক আমরা কেউ মুখ কালো করে থাকবো না, রাইট? এক্স্যাক্টলি। জানো বড় বৌমা, আমার বাবা মানে তোমাদের দাদু কি বলতেন? বলতেন বছরকার দিনে যারা মুখ কালো করে থাকে সারা বছর তারা মুখ কালো করে কাটায়। সুতরাং আমরা কেউ মুখ কালো করে থাকবো না, কেমন? খুব মজা করব, খুব আনন্দ করব। ধরো এই বাচ্চারা কবিতা বললো, কেউ গান করলো, কেউ নাচ করলো, দারুণ ভাবে আমরা সেলিব্রেট করব, কেমন? ওই তো মেজো বৌমা আছে। ও মেজো বৌমা, তাড়াতাড়ি তাড়াতাড়ি শোনো, দরকার আছে, শিগগির এদিকে এসো তো একবার। এসো, দরকার লেট হয়ে যাচ্ছে। আরে দূর, লেট হয়ে গেছে, খানিকটা পরে যাবে। শোনো মেজো বৌমা, ওই যে তুমি ওই নাটক করো না, সেখানে ওই একা একা ডায়লগ বলাকে কি যেন বলে? এই মেজো খোকা, বল না কি বলে? সেটা তুমি ওকে জিজ্ঞেস করো, বলতে পারবো। বলো তো কি বলে? মনোযোগ, মনোযোগ। ওইটা তোমাকে করতে হবে ফাংশনে। হ্যাঁ, করবে তো? আচ্ছা ঠিক আছে, সে যখন হবে তখন করবো কোন, ঠিক আছে? আমার রিহার্সালটা দেরি হয়ে যাচ্ছে, বিষয়টা আমি আজকে আসছি। হ্যাঁ, পূর্ণিমা, তুমি এত সকালবেলা কোথায় যাচ্ছ? অফিসে যাচ্ছি, আর কোথায় যাবো অয়ন? মানে দেখো পূর্ণিমা, আমি কদিন ধরে দেখছি তুমি আর্লি মর্নিং অফিস যাচ্ছ, লেট নাইট করে ফিরছো, কি ব্যাপার বলো তো? আমি না বসকে একটা ফোন করি, ফোন করে তোমার কথা। অয়ন, তোমাকে ফোন টোন কিছু করতে, তোমাকে কিচ্ছু বলতে হবে না। দেখো আমি নিজে করছি, কেউ ওকে ফোর্সফুলি কিছু করাচ্ছে না। আমার নিজের প্রমোশনের জন্য আমি এক্সট্রা টাইম কাজ করছি, তোমাকে কিচ্ছু বলতে হবে না প্লিজ। মেসি, চলো, দাঁড়িয়ে আছো না? তোমাকে ড্রপ করে দিয়ে অফিস যাবো, চলো চলো। ও বাবা, মিসি ভাই, তোমার ব্যাগে এত শক্ত মতো কি আছে গো? খুব জোর পায়ে লাগলো। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। আমি বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা পাঁচকার না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?